গুড মর্নিং গাইস, আমি হলাম দীপিকা। তো আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখেন এখানটা কি সুন্দর ধনেপাতাগুলো হয়েছে, এগুলো হয়েছে ছাদে। আর এখানে ফুল বাগানও অনেকগুলো লাগানো, মানে ফুল বাগানও আছে, অনেক ফুল লাগানো আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো একটু ছাদটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের মার সাথে সকালে হাঁটতে যায়, তো মার ফ্রেন্ডের বাড়িতে। তো ওখানটায় গেছিলাম, তো ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো দেখো ছাদের মধ্যে কত ধরনের ফুল আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চাটা কেমন লেগেছে। তো চলো এখন আমরা একটু চাটা খেয়ে নিই। তো চলো এখন আমরা ঘরে চলে যাব। তো এখন আমরা ঘরেও চলে এসেছি। তো এখন আমি ঘরে এসে হাত মুখটাও ধুয়ে নিয়েছি। তো চলো এখন আমি চা বসিয়ে দিয়েছি। তো এখানে আমাদের চাও রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা একটু চাটা খেয়ে নিই। খেয়ে দিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য আবার চলে যাব। তো চা খেয়ে আমি চলে এসেছি আমার ঘরে। তো বিছনাটাও উঠানো হয়ে গেছে। তো এখন আমি যাবো ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে হলো সুজি আর রুটি। যেহেতু আজকে শনিবার, তার জন্য আজকে নিরামিষ। তো রুটিও বানিয়ে নিই। তো চলো ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের সাথে দেখা করবো। তো এখন দেখো রুটিগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে তারপরে চলে যাব ঠাকুর করে পুজো দিতে। তো স্নান টান করে দেখো আমি ঠাকুর করেও চলে আসলাম। তো ঠাকুর পুজোটা দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে আবার দুপুরের রান্না বাড়া করতে। তো দেখো এখানে আমার চান টান করানো হয়ে গেছে, ফুল শুদ্ধও হয়ে গেছে। তো এখন আমি ফুল টুল দিয়ে ঠাকুর পূজাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও চলে আসব। তো দেখো এখানে আমি এক এক করে ফুলও দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে ফুল, সিঁদুর, তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি চলে যাব রান্নাঘরে। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে মা দুপুরের রান্নাটা মাই করবে। তো এখানে সবজি দিয়ে ডাল বানানো হয়েছে, কালো জিরা ফোড়ন দিয়ে ডাল বানানো হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে সবজিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সঙ্গে হয়েছে আলু ভাজি। তো আমার ছেলে আলু ভাজিটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আলু ভাজাটাও হয়ে গেছে। আর তারপরে করব, আর এখানে শুক্তোও হয়ে গেছে। আর সব সবজি দিয়ে একটু সোয়াবিন দিয়ে একটু তরকারি, আর সঙ্গে থাকবে বক ফুলের বড়া। তো এখানটায় ফুলকপি, আলু আর হলো সোয়াবিন। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো এখানটায় আমরা একটু ফ্রুট নিয়ে নিয়েছি। কে কে ফ্রুট খেতে ভালোবাসো চলে আসো। তো গুড ইভিনিং। তো দেখো এখানটায় আমরা চলে আসলাম মিশনে। তো মিশনের ভিউটা তো খুবই সুন্দর ছিল। ফুল বাগানগুলো তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। অনেক ধরনের ফুল ছিল, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল, মনটা একদম ভরে যায় ফুলগুলো দেখলে। তো এখানে অনেক ধরনেরই ফুল আছে। তো তোমরা যদি পারো একবার চলে আসবে। তো চলো এখন দেখাবো আর সন্ধ্যা আরতিটা। তো চলো এখন ভিতরে চলে আসলাম, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে তো ভিডিও করা যাবে না, তাও আমি একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো এখানে ভিতরে ঢুকেই পড়লাম। তো পরে একটু দেখালাম, দেখো কি সুন্দর আরতি হচ্ছে। তার এখানে মানে কি হয়েছে, 19শে ফেব্রুয়ারিতে ছিল রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি। তো এখানে অনেক প্রোগ্রামও আছে, চলো তোমাদের সাথে শেয়ার করো। জন্মতিথি তো চলেই গেছে, কিন্তু প্রোগ্রামগুলো চলছে। তো আজকে ছিল প্রোগ্রাম, আবার আছে 27 তারিখ, 28 তারিখ, 1 মার্চ। তো তখনও আবার আমরা আসবো। এখানে গান হয়েছে, ডান্স হয়েছে, চলো সব দেখাচ্ছি তোমাকে। सत्य ही शिव है, शिव ही सुंदर से जावा। सत्यम शिवम দেখলেই তো কত সুন্দর গান গেয়েছে। তো চলো এখন একটু ডান্সটাও তোমার দেখে তো এখানে প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে, ভালো লেগেছে। তো তোমরা যদি চাও 27 তারিখ আর হলো 28 তারিখ আর 1 তারিখ তোমরা আসতে পারো, এখানে প্রোগ্রাম আবারও হবে। তো রামকৃষ্ণ মিশনে চলে আসো সবাই। তো দেখো রাত্রের ভিউটাও কত সুন্দর লাগছে, দেখো ফুল বাগানগুলো তোমাদেরকে আবার একটু ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
সবাই ভালো থেকো। গুড নাইট, বাই। ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? সবাই ভালো থেকো।